হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালটা আমি শুরু করছি, আর আজকে অনেক কাজ আছে, তো সব কিছু করবো, দেখতে থাকো। তো সকাল সকাল আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর আমি গুছিয়ে নিচ্ছি। সারাদিন তো টুকটাক কাজ করি, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি। আর সকালটা শুরু হয় আমার চা দিয়ে, কিন্তু আজ আমি চা খাবো না, আজকে আমি কফি খাবো। এবার তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে যে ভাই গরমকালে কে কফি খায়? কে খায় কি না খায় আমি জানি না, কিন্তু আমি খাই, আমার ভালো লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো, শীতকালটা খাওয়াটা উচিত, কিন্তু গরমকালে বেশিরভাগ সবাই চা লাভার হয়, আমি চা লাভার, কিন্তু আমি কফিটাও পছন্দ করি। তো কফি আমার তৈরি হয়ে গেছে, আর দেখো আমি নিয়ে বসে পড়েছি, খেতে বসবো। তো প্রতিদিনে কি বলো তো, প্রতিদিনে একটা সকাল থেকে ঘুম থেকে উঠলে একটা জিনিস মনে পড়ে যে সকালে কি রান্না করব, কি করব। যাই হোক, আজকে ভাবনা চিন্তা করে দেখলাম কোনো কিছু সেরকমভাবে সবজি ঘরে নেই, তাই দেখা যাক কি বানাতে পারি। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি বাইরে ওয়েদারটা দেখিয়ে দিই, এতটা সুন্দর একটা ওয়েদার। বেশ গরম পড়েছে, কিন্তু অতটা নয়, একদম সকালে ওয়েদারটা খুবই সুন্দর হয়। আমার তো খুব ভালো লাগে, আমি অনেক সকালে উঠি। তো চলো রান্না বান্না শুরু করি। তো এইদিকে আমি পেঁয়াজ নিয়ে চলে এসেছিলাম, পেঁয়াজ কাটছিলাম। আমি আজকে রান্না করছি কি বলো তো, আজকে কিছু ছিল না সেভাবে, তো তাই জন্যই বানাচ্ছিলাম আলু পোস্ত। কিন্তু এই পোস্তটা কিন্তু তিল, ঠিক আছে, তিলের পোস্ত বানাবো। আর তার সাথে সাথে একটা জিনিস বানাবো, তোমাদেরকেও আমি জিজ্ঞেস করছি যে তোমরা তো মুরগি তো অনেক সবাই খেয়েছো, কজন মুরগির যে ছালটা হয় না, সেই ছালটা কজন খেয়েছো? তো আমি আজকে বানাচ্ছি ছালটা, আমি মুরগি নিয়ে আসি, কিন্তু আজকে আমার মনটা হলো না, দেখি ছাল কেমন খেতে হয়, তাই ছাল এনেছিলাম, সেই ছালটাই রান্না করবো। আর আমার এদিকে দেখো অটোমেটিক পোস্তটা হচ্ছে। আর কি গরম, মানে রাঁধতে রাঁধতে প্রায় অনেকটা সময় চলেই যায়, এত গরম করে কি বলবো। আর তোমরা বলো, তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে দুপুরে? তো আমার এদিকে পোস্তটা হোক, ততক্ষণ আমি আরও তোমাদের সাথে গল্প করি। একটা জিনিস কি বলো তো, মা নেই, তবে রান্নাটা আমি মোটামুটি শিখেছি, পারি। চেষ্টা করি আরও ভালো করার জন্য, প্রতিদিন নতুনত্ব কিছু করার চেষ্টা আমি করি, যাতে আমার রান্না খুব ভালো হয়। আর দেখো তারই সাথে সাথে দেখো আলু ভাজা হয়ে গেছিলো, আর আমি এখানে পোস্তটা বেটেছিলাম। তিল পোস্ত বাটার সময় একটা জিনিস মনে রাখবে, তিল কিন্তু তেতো হয়ে যায় বাটার সময়, তো তাই জন্য সেই তিলের যে তেতো ভাবটা দূর করার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করবে, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম। যাই হোক, আমার ওখানে পোস্তটা হয়ে গেছে। আর দেখো মুরগির ছাঁটটাকে ছোটো ছোটো করে কেটেছিল। জানি না এটা কেমনভাবে তৈরি করব, তবে আমার মনে হয় যেমনভাবে করতে হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে, সেটাকেই আমি করব। তো তোমরাও যদি কোনো দিন খেয়ে থাকো বা খাও, আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আমি এখানে